২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নাগরিকদের জন্য কিছু পণ্যে থাকছে সুখবর, আবার কিছু পণ্যে গুনতে হবে বাড়তি শুল্ক। যেমন দাম বাড়ার তালিকায় রয়েছে এসি, ফ্রিজ, মোবাইল ফোন, মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্যে। আর দাম কমার তালিকায় রয়েছে তরল দুধ, আইসক্রিম, স্যানিটারি ন্যাপকিন, কলম ও জ্বালানি তেল সহ বেশ কিছু পণ্য। বাজেটে এসব পণ্যের চিত্র তুলে ধরছেন সাদ আহমেদ। পরিশ্রমের টাকায় শখের বাড়ি বানাবেন, এ অর্থ বছরে বাড়াতে হবে বাজেট। রডের আমদানিতে ব্যাট 20 থেকে 23% এবং উৎপাদনে বাড়ছে 20%। এতে প্রতি টনে বাড়তি গুনতে হবে 1400 টাকা। ক্ষুধা মেটাতে চুলা জ্বালাতেও গুনতে হবে বাড়তি শুল্ক, কেননা এলপিজি গ্যাসে ব্যাট অব্যাহতি সুবিধা কমানো হয়েছে। এতে বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম। খাবার সংরক্ষণ কিংবা ঠান্ডা পানি পানেও বাড়াতে হবে বাজেট। রিফ্রিজারেটরের ভ্যাট বাড়ছে 7.5% থেকে 15% পর্যন্ত। সেই সঙ্গে সমপরিমাণে এসিতেও বাড়ানো হয়েছে ভ্যাট। জ্যাম এড়ানো ও সময় বাঁচাতে মোটরসাইকেল কিনতেও দিতে হবে বাড়তি শুল্ক। হতাশায় ডুবে সিগারেট ফুঁকবেন, সেখানেও সুখ নেই। প্রতিবারের মতো এবারও সিগারেটে বেড়েছে শুল্ক। সম্পূরক শুল্ক হার 150% থেকে বাড়িয়ে করা হয়েছে 300%। এদিকে দাম বাড়ার তালিকায় রয়েছে মুঠোফোন, ব্যাটারি চালিত রিকশার যন্ত্রাংশ, লিপস্টিক সহ বিভিন্ন প্রসাধনী, ওয়ান টাইম প্লাস্টিক পণ্য, শেভিং ব্লেড। পোশাক কারখানা মালিকদের জন্য রয়েছে দুঃসংবাদ। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতায় বাড়ছে ভ্যাট। সেই সঙ্গে হেলিকপ্টারের যন্ত্রাংশ, চকলেট, মার্বেল, গ্রেনাইট, পাথরেও বাড়ানো হয়েছে শুল্ক। তবে বেশ পণ্যে রয়েছে সুখবরও। এগুলোর মধ্যে অন্যতম হলো তরল দুধ। প্যাকেটজাত তরল দুধে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া প্রস্তাবিত 2025-26 বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। শুল্ক কমছে জ্বালানি তেলও। ফুয়েল অয়েলের শুল্ক 5% এবং অন্যান্য জ্বালানি আমদানিতে 10% থেকে 3% কমতে যাচ্ছে। নন অ্যালকোহলিক জুস আমদানিতে কমানো হয়েছে 50%, কলমে অব্যাহতি দেওয়া হয়েছে ভ্যাট। এছাড়া পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক কমানো হয়েছে 500 টাকা। আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে করা হয়েছে 5%। স্যানিটারি ন্যাপকিন, বিদেশি জুতায় কমছে দাম। শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে 30 ইঞ্চির মনিটরে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।